এ বিষয়ে আরো খবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, যেমনটা আমরা জানি যে 4 দিন ধরে আবহাওয়ার কারণে কিন্তু হাতিয়ার সাথে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। কি পরিস্থিতি দেখছেন এখন সেখানে? জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে আপনি ঠিকই বলছেন, গত 4 দিন থেকে বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নোয়াখালীর হাতিয়া সহ সারা দেশের সাথে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখানে দুই পাড়ের হাজার হাজার মানুষ আসলে দুর্ভোগে পড়েছে। আসলে দুই পাড়ের হাজার হাজার মানুষের সাথে আসলে হাতিয়ার মানুষের সাথে সংযোগ আমি আপনাকে একটু দেখাই যে হাতিয়ার মানুষ এবং নোয়াখালীর বিভিন্ন চরাঞ্চলে তারা বসবাস করে আসছে এবং তারা দৈনন্দিন তাদের প্রয়োজনে চাষাবাদ সহ বিভিন্ন ফসল তারা কৃষি কাজ করার জন্য তারা কিন্তু বিভিন্ন চরাঞ্চলে কিন্তু তারা যায়। কিন্তু গত 4 দিনের বৈরী আবহাওয়া এবং প্রতিকূল পরিবেশের কারণে আসলে এখানকার মানুষ তারা আসলে বিভিন্ন চরাঞ্চলে তারা যেতে পারছেন না। আসলে তারা এতে নিয়ে দুশ্চিন্তায় পড়ছে। অন্যদিকে দুই পাড়ে আসলে হাজার হাজার মানুষ তারা আটকা পড়েছে। আর অনেকে রুগী নিয়েও কিন্তু হাসপাতালে তারা যথাসময়ে তারা আসতে পারছে না। আসলে অনেকে আজকেও দুই একজন একটি ঝুঁকি নিয়ে ট্রলার করে তারা আসলে জেলা সদরে এসেছে। আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে তারা নৌযান করে জেলা সদরে এসেছে। কিন্তু আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি, তিনি আমাকে জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ এই ট্রলার নিয়ে যদি কেউ যায় এটা দায় কিন্তু প্রশাসন নেবে না, প্রশাসনের পক্ষ থেকে সর্বাধিক ব্যবস্থা নেওয়া হবে। আসলে আমি আরও বলি যে এখানে নলেজচর, ক্যারিংচর, গাছিয়ারচর সহ বিভিন্ন চরাঞ্চলে চরাঞ্চলে মানুষ বসবাস করে। ওই সকল চরাঞ্চলে মানুষ বসবাস করলেও কিন্তু তাদের মধ্যে আতঙ্ক রয়েছে এবং বিশেষ করে হাতিয়ার নলেজচর এবং বুমিন বাজার, হাতিয়ার তমরুদ্দি সহ এই সকল এলাকায় বেড়িবাঁধ না থাকায় মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। এবং এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আকবর হোসেন সোহাগ জানাচ্ছিলেন নোয়াখালী থেকে।